রুই মাছের মাথার মুড়ি ঘন্টা। আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। তো বাজার থেকেই রুই মাছটা নিয়ে এসেছি এইভাবে ফালি করে। তো এইভাবে ফালি করলে সুবিধা হয় কি, আমরা যেরকম চা করতে চাই ঠিক সেরকমই করে নিতে পারবো। অ্যাকচুয়ালি বড় রুই মাছ, বড় মাছ যে কোনো মাছই কিন্তু আমাদের জন্য কাটতে খুবই সমস্যা হয়ে যায়। আবার দেখা যায় কি, বাজার থেকে যদি পিস পিস করে নিয়ে আসা হয়, দেখা যায় একটা বড় হয় একটা ছোট হয়, অনেক সময় দেখা যায় সব সমান হয় না। তো এইভাবে পিস পিস করে নিয়ে আসলে নিজের মতো করে খুব সুন্দর করে চাকগুলো করা যায় আর কি। তো এখানে আমি মাথাটা নিব, অ্যাকচুয়ালি রুই মাছের। তো মাথাটার মুড়িঘণ্টা করব আজ। তো মুড়িঘণ্টা করার জন্য আমি মাছগুলো সবগুলি ভালো করে এখন ধুয়ে নিচ্ছি। ধুয়ে তারপরে পিস পিস করে তারপরে আমি ফ্রিজে রেখে সংরক্ষণ করব। তো এই যে দেখুন, রুই মাছের পেটিটাও কিন্তু অনেক সুন্দর। তো পেটিটাও কিন্তু আমি রান্না করি, আরও ভিডিও আমি দিয়েছি রান্না করে অ্যাকচুয়ালি। তো এটা হচ্ছে রুই মাছের পেটিটা, সরি, রুই মাছের মাথাটা আমি একটু এই কাঁচাটা খুলে নেব আর কি। তো কাঁচাটা আর রাখবো না। তো কড়াইতে প্রথমে আমি তেল দিয়ে দিলাম, কড়াই বসে তো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভেজে নেব, একটু লাল লাল করে ভেজে নেব, বাদামি কালার হলে করে নেব আর কি। পেঁয়াজটি প্রথমে ভেজে খুব ভালো করে ভেজে নেব। এখানে কিন্তু আমি মাথাটা নিয়ে নিয়েছি অলরেডি। তো মাথাটা আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তো পেঁয়াজগুলো আমি খুব সুন্দর করে বাদামি কালার করে ভেজে নেব। তো পেঁয়াজগুলো আমার ভাজা হইতে থাকুক। আর এখানে আমি মশলা, তো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে আর কি। তো তরকারি রান্না করার পেঁয়াজ কিন্তু অত একটাই করতে হয় না। তো আমি সব রকমের মশলা দিয়ে দিচ্ছি, হলুদের ফাঁকি, জিরার ফাঁকি, ধনিয়ার ফাঁকি, মরিচের ফাঁকি দিয়ে একটু পানি দিয়ে দিলাম। দিয়ে তারপরে এখন আদা রসুনের পেস্ট দেব। এটা হচ্ছে জিরা ফাঁকি, তো হলুদ, জিরা, সব কিছুর ফাঁকি আমি একটু একটু করে দিয়ে নিলাম অলরেডি। এরপরে আমি এখন আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আমি আদা রসুনের পেস্টটা একসাথেই করে রেখেছিলাম, তো এখন দিয়ে দিলাম। তো লবণ দিয়ে আমি কষিয়ে নেব খুব ভালো করে। তো এখন আমি লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে একটু ঢেকে দেব, কারণ মশলাটা ভালো করে কষানো হলে কিন্তু, যে কোনো তরকারি মশলা কষানো হলে কিন্তু খেতে খুব স্বাদ লাগে। তো এর সাথে আমি একটা টমেটো অ্যাড করলাম। তো টমেটো দিয়ে দিলাম আর কি। টমেটোটা দিলে কি হয়, কালারটা সুন্দর আসে অ্যাকচুয়ালি। তো মশলাটা আমার মোটামুটি কষানো হয়ে গেছে। এরপরে আমি মাথাটা দিয়ে দেব মাছের। তো দেখুন খুব সুন্দর হয়ে গেছে মশলাটা কষানো হওয়ার পর যে আমি মাথাটা দিয়ে দিলাম। তো মাথাটা আমি কিছুক্ষণ কষিয়ে নিব, কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। তো কিছুক্ষণ কষিয়ে নেব আর কি। এটা অ্যাকচুয়ালি তো মাথাটার মধ্যে মশলাটা ভালো করে কষানো হোক। তো আমি ঢেকে দিলাম, কিছুক্ষণ ঢেকে তারপরে ফিরে আসলাম।
তো আমি এরপরে ঝোল দিয়ে দেব আর কি, একটু ভালো করে কষিয়ে একটু ঝোল দিয়ে দেব, তো মাথাটা সিদ্ধ হবে না। আমি কিন্তু সো আর কি এইভাবে এই ছেনে দিয়ে গুঁতে খোয়াই নিব মাথাটারে, কেননা এটা তো মুড়িঘণ্টা। মুড়িঘণ্টা তো জানেনই যারা রান্না করে খান। এভাবে রান্না করলে কিন্তু খেতে খুবই সুস্বাদু, একদম অনেক স্বাদ, টেস্টি একটি খাবার, খুবই মজাদার হয় খাবারটি। এদিকে কিন্তু আমি দেখছি কিন্তু এই খুন্তি দিয়ে এই গুঁতে গুঁতে খোয়াই নিছি মাথাটা, একদম দেখুন একদম ফ্রেশ হয়ে গেছে, খুলে গেছে। তো খুলে যাওয়ার পরে কিন্তু আমরা ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। ধনিয়া পাতা দিয়ে আমি এখন নামিয়ে নেব। চাইলে আপনার এরপরে জিরা আর ফাঁকিও অ্যাড করা যায়। তো এইভাবে কিন্তু রান্না করলে খেলে অনেকই স্বাদ। আর তো লাস্টে কিন্তু আমি লেবু পাতা অ্যাড করতেছি। তো লেবু পাতাটা দিলে কিন্তু মুড়িঘণ্টা খেতে অনেক স্বাদ লাগে, একটা ঘ্রাণ আসে খুব সুন্দর। তো এইভাবে লেবু পাতা দিয়ে অল্প কিছুক্ষণ নেড়ে তারপর আমি নামিয়ে নেব। আমার কিন্তু হয়ে গেছে মুড়িঘণ্টাটা একদম শুকনো, এই যে দেখুন খুবই সুন্দর একটা রেসিপি। ভালো থাকবেন।